রাজীব কুমারের আগাম জামিন বহাল। কলকাতা হাইকোর্টের রায় বহাল জানিয়ে দিল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলার শুনানি হবে জানালেন প্রধান বিচারপতি। রাজীব কুমারের আগাম জামিন বহাল, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, জানিয়ে দিল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননা মামলার শুনানি হবে জানালেন প্রধান বিচারপতি। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, 2019 সালে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন রাজীব কুমার। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন জানায়। দীর্ঘ 6 বছর পর সেই মামলার শুনানির জন্য উঠলে গত শুনানিতেই প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ প্রশ্ন তুলেছিলেন 6 বছর বাদে কেন। এর মধ্যে কোনো তাকে নোটিশ দেওয়া হয়নি, কোনো তদন্ত হয়নি। আজ ফের এই মামলার শুনানির সময়সীমা ধার্য থাকলে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন যে আদালত অবমাননা সংক্রান্ত যে মামলাটি বিচারাধীন রয়েছে সেই মামলাটিকে শোনা হোক, তাহলেই এই রাজীব কুমারের ভূমিকা সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে। কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার সেই সময় মন্তব্য করেন, আদালত অবমাননা সংক্রান্ত মামলায় রাজীব কুমারের নাম সংযুক্ত রয়েছে, পাশাপাশি রাজ্যের নামও সংযুক্ত রয়েছে। এছাড়া ফলে আগাম জামিনের আবেদনের মামলাটি বিচারাধীন রাখার প্রয়োজন কি আছে 6 বছর বাদে। যদি আদালত অবমাননার মামলাটি আদালত শুনে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে তো রাজীব কুমার ওই মামলায় সংযুক্তই আছে। অবশেষে সুপ্রিম কোর্টের এই মন্তব্যের প্রেক্ষিতে সলিসিটর জেনারেল কিছুটা পিছু হটে এবং তিনি আদালতের কাছে দাবি জানান যে এই আদালত আগাম জামিন সংক্রান্ত মামলা নিয়ে তার কিছু বলার নেই। এরপরেই প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ রাজীব কুমারের আদালত সংক্রান্ত আগাম জামিন সংক্রান্ত মামলার উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেন যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে। আপাতত আগাম জামিনের তার যে মঞ্জুরের যে নির্দেশিকা ছিল সেটাই বহাল রাখছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে খারিজের কোনো নির্দেশিকা জারি করছে না। পাশাপাশি আদালত অবমাননা সংক্রান্ত মামলার প্রেক্ষিতে তুষার মেহতা দাবি করেন, রাজীব কুমারকে যখন জিজ্ঞাসাবাদ করতে যায় সিবিআই টিম, তখন তারা পুলিশের হেনস্থার সম্মুখীন হয়। কয়েকজন সিবিআই অফিসারকে, এমনকি একজন মহিলা সিবিআই অফিসারকেও গ্রেপ্তার করা হয়। সিবিআই এর ডিজি লেভেলের একজন অফিসারকে তাদের হেনস্থার সম্মুখীন হতে হয় এবং এরপরে রাজীব কুমারের এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখা যায় অবস্থান করতে। সুতরাং এই মামলাটি ভীষণ সিরিয়াস মামলা। এই মামলাটিকে আদালত বিশেষভাবে গ্রহণ করুক, কারণ সিবিআই তার তদন্তে বাধাপ্রাপ্ত হচ্ছে। যদিও গ্রেপ্তারি প্রসঙ্গে সম্পূর্ণ বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী মনু সিংভি। তিনি জানান এই সঠিক নয়। অবশেষে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ জারি করেছে, আদালত অবমাননা সংক্রান্ত মামলাটি শুনানি হবে আগামী 8 সপ্তাহ পর এবং সেই মামলার শুনানির পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।